জানাতে এই মুহূর্তে দিনাজপুরে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল এবং মেহেরপুরে আছেন বিনিয়ামিন। প্রথমে যাচ্ছি দুলালের কাছে। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সচল যে ইউনিটটি ছিল 125 মেগাওয়াট, সেটি গতকাল রাত 10টায় বন্ধ হয়ে যাওয়ার কারণে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কিন্তু এখন বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তিনটি যে ইউনিট 525 মেগাওয়াট, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তিনটি ইউনিটই কিন্তু এখন বন্ধ রয়েছে। এই বন্ধ হওয়ার কারণে কিন্তু আপনার যে লোডশেডিংয়ের যে মাত্রা সেটি কিন্তু অনেক ব্যাপক হয়েছে। যদিও আমরা জানছি প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছেন যে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে, কিন্তু কারিগরি ত্রুটির কারণে 125 মেগাওয়াট 1 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় এখন আর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তবে এই যান্ত্রিক ত্রুটি আপনার সারিয়ে নেওয়ার জন্য কমপক্ষে তিনি বলেছেন 5 থেকে 7 দিন সময় লাগবে। এটি আপনার মেরামত করার পরে কিন্তু এটা আবার চালু হবে। ইতিমধ্যে আমরা যেটা জানি যে এই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদিত বিদ্যুৎ সেটি কিন্তু জাতীয় গ্রিডে যে রংপুর বিভাগে একটু বিদ্যুৎ সরবরাহ করা হতো, এটি বন্ধ থাকার কারণে এই অঞ্চলে প্রায় 7 থেকে 8 ঘন্টা গড়ে আপনার লোডশেডিংয়ের কবলে পড়েছে এবং লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ এটা কিন্তু চরমে পৌঁছেছে। আমরা যেটা বিশেষ করে দেখছি যে এখানকার দোকানপাট এবং শেষ যারা দেন আপনার কৃষকরা, তারাও কিন্তু আপনার খুব সমস্যায় পড়েছেন এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারণে। কিন্তু এই লোডশেডিংয়ের কারণে আপনার অনেকে আপনার দেখছি যে ব্যবসা বাণিজ্য আপনার তার হাত গুটিয়ে বসে রয়েছে। তারা যেটা বলেছেন যে বিদ্যুতের সঙ্গেই আপনার সব কিছু সম্পর্ক, পাশাপাশি জ্বালানি তেলের যে সংকট, আমরা পেট্রোল পাম্পগুলোতে খোঁজ নিয়ে দেখেছি যে বিদ্যুতের কারণে তারা সেখানে আপনার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সেখানে জ্বালানি তেলও কিন্তু আমরা ঠিক মতো তারা দিতে পারছেন না। আপনার মেহেরপুরে রয়েছে আমাদের সহকর্মী ইয়ামিন, আমরা সরাসরি তার কাছে জানতে চাবো সেখানকার বিদ্যুতের কি অবস্থা। একদিকে ঘন ঘন লোডশেডিং আর তীব্র গরমে কিন্তু জনগণের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এবং জনজীবনের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। শহরের তুলনায় গ্রামে যে লোডশেডিং সেটি কিন্তু প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মেহেরপুর জেলায় যে বিভিন্ন এলাকায় কিন্তু সাধারণত যে 24 ঘন্টার মধ্যে কিন্তু 15 থেকে 16 ঘন্টা লোডশেডিং চলমান রয়েছে এবং যে 5 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, তাতে কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাত্রা কিংবা যে সকল প্রয়োজন সেগুলো কিন্তু তারা মেটাতে পারছে না। মেহেরপুর জেলা যেহেতু কৃষি অধ্যুষিত এলাকা, সেক্ষেত্রে কিন্তু আসলে কৃষকের যে চাষ রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে সঠিকভাবে করতে পারছে না। বর্তমানে যে 20,000 বোরো মৌসুমে 20,000 হেক্টর জমিতে ধান রয়েছে, সেই ধান কিন্তু তারা বর্তমানে আসলে ঘরে তোলার সময়, এই সময় কিন্তু সেচ কাজ খুব জরুরি এবং তারা কিন্তু সেচ দিতে পারছে না বলে কৃষকরা জানাচ্ছে। এবং পাশাপাশি কিন্তু আসলে শিক্ষার্থীরাও এক্ষেত্রে বেশ বিপাকে পড়েছে। বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে। মেহেরপুর জেলায় প্রায় 8,500 এসএসসি পরীক্ষার্থী রয়েছে। তারা কিন্তু এই বিভ্রাটের কারণে কিন্তু তারা আসলে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছে না বলে জানাচ্ছে। এছাড়াও কিন্তু আসলে বিভিন্ন যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কিন্তু অনেকটা বিপাকে পড়েছে এবং তারা তাদের ব্যবসা কিন্তু সঠিকভাবে চালাতে পারছে না। বিদ্যুৎ বিভাগ জানাচ্ছে আসলে যে চাহিদার তুলনায় তারা কিন্তু পর্যাপ্ত চাহিদা না পাওয়ার কারণে আসলে যে চাহিদা তা পূরণ করতে পারছে না এবং যার কারণে তাদেরকে লোডশেডিং করতে হচ্ছে। এই ছিল মেহেরপুরে লোডশেডিংয়ের সর্বশেষ খবর।